ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধির বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। কামরুল, সাধারণ যাত্রীরা এই ভাড়া বাড়ানোর কি প্রতিক্রিয়া জানাচ্ছেন জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ থেকে বাড়ানো হয়েছে রেলের ভাড়া এবং আজ থেকেই মূলত বর্ধিত ভাড়ায় রেল চলছে। তো আমি এখন এখানে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে বেশ কিছু যাত্রীর সঙ্গে আমি কথা বলেছি। যাত্রীরা এটি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন যে অতিরিক্ত ভাড়াটি তাদের উপর একটি চাপ হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে রেলের মান উন্নয়নের জন্যই যে ভাড়া বৃদ্ধি, এই বিষয়টিকে তারা ইতিবাচকভাবেও দেখছেন। তারা বলছেন যে বর্ধিত ভাড়া দিতেও তাদের আপত্তি নেই যদি রেলের মান উন্নয়ন নিশ্চিত করা যায়। তো আমি এই মুহূর্তে একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো, যে তার প্রতিক্রিয়া জানতে চাইবো, এই ভাড়া বৃদ্ধিটা তার উপর কেমন প্রভাব পড়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো, আজ থেকে ভাড়া বাড়ানো হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার স্বাভাবিকভাবে এটি কি কোনো প্রভাব পড়েছে কিনা? নিঃসন্দেহে ভাড়া বৃদ্ধির কারণে আমাদের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। কারণ হচ্ছে আমরা যারা চাকরিজীবী, আমাদের ইনকামটা লিমিটেড, কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সমস্ত খরচই কিন্তু দিন দিন বাড়ছে। এই জায়গায় যদি ট্রেনের ভাড়াও বাড়ে, তা আমাদের আয় তো বাড়েনি আসলে। কাজেই আমরা আসলে মানে এই বাড়তি খরচটা কিভাবে মেটাবো, এটা নিঃসন্দেহে একটা নেগেটিভ প্রভাব আমাদের উপর পড়তেছে। রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাত্রী সেবা এবং রেলের সেবার মান উন্নয়ন করার জন্য মূলত বাড়ানো হয়েছে। তো এটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এর মাধ্যমে কি আদৌ কি রেলের মান উন্নয়ন হবে, সেবার মান কি বৃদ্ধি পাবে বলে মনে হয়? আসলে রেলের মান যদি উন্নয়ন হয়, সেবার মান যদি বৃদ্ধি পায়, সেটা আমরা আশা করি যে সেবার মান উন্নয়ন হোক। কিন্তু যেখানে রেলওয়ে যেখানে সম্পূর্ণ টিকিট বিক্রি করার পরও দিনের পর দিন লস করে যাচ্ছে আমরা শুনেছি। তো সেখানে শুধুমাত্র কি কারণে লস করছে এই জায়গাটা আইডেন্টিফাই না করে শুধু ভাড়া বাড়িয়ে কিভাবে মান উন্নয়ন করবে, আসলে আমরা সন্দিহান। কতটুকু মান উন্নয়ন হবে এই ব্যাপারে নিশ্চিত হতে পারছি। ইশাদ, আপনি শুনছিলেন যে একজন যাত্রী বলছিলেন যে ভাড়া বৃদ্ধির কারণে তাদের আসলেই প্রভাব পড়েছে, তাদের যে হারে ভাড়া বাড়ানো হয়েছে সেই হারে তাদের আয় বাড়েনি, যার কারণে একটি প্রভাব পড়েছে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে কামরুল।